আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক শ্রোতা, পবিত্র কোরআন শুদ্ধভাবে যদি শিখতে চান তাহলে আপনাকে 3টি বিষয় অবশ্যই জানতে হবে। 1 নাম্বার হচ্ছে গুণনা কিভাবে করতে হবে বা পড়তে হবে। 2 নাম্বার হচ্ছে কোথায় কয় আলিফ টেনে পড়তে হবে। 3 নাম্বার হচ্ছে কোথায় ওয়াকফ করতে হবে বা কোথায় ওয়াকফ করতে হবে না, বা কোথায় থামতে হবে বা কোথায় থামতে হবে না। এই 3টি বিষয় অবশ্যই জানতে হবে। তাহলে আজকের ভিডিওর সাহায্যে আপনারা এইগুলো 3টি বিষয় জানতে পারবেন। তাহলে আজকের ভিডিও শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাবার ওয়া, কফ আলিফ যাবার ক, ওয়া ক, লাম অপেশ লু, ওয়া কলু। জাবারের পরে খালি আলিফ এক আলিফ টান, পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান। ওয়া কলু। লাম নুন যাবার লাং, তা যাবার তা, লাং তা। এটি হচ্ছে ইকফা গুন্না। বাংলা অনেস্কারের মতো এই নুনটি উচ্চারণ হবে, লাং তা। মিম সিন যাবার মাস, সিন যাবার সা, মাসা। নুন নুন যাবার নান, মাসা নান। নুন আলি যাবার না, মাসা নান না। জাবারের পরে খালি আলিফ এক আলিফ টান। আর এটি গুন্না হচ্ছে ওয়াজিব গুন্না। গুন্নাটি এরকম ভাবে হবে, নুন মিলবে নুনের সাথে নান, এইভাবে। মাসানান না। র পেশ রু, হামজা লামজের ইল, রু ইল। লাম আলি যাবার লা, রু ইল্লা। এ চিকন চিহ্ন 3 আলিফ টান। এর নাম হচ্ছে মাদ্দে আরজি। 3 আলিফ টেনে পড়তে হবে। রু ইল্লা। হামজা ইয়া যাবার আই, ইয়া আলি যাবার ইয়া, আইয়া। মিম মিম দো যাবার মাম। এটি হচ্ছে ঈদগামে বা গুন্না। এরকম হবে, মিমের সাথে মিম মিলবে, দিয়ে মাম, এভাবে গুন্না হবে। আইয়ামাম, আইনের সাথে যুক্ত হবে। মা আইন যাবার মা, দাল অপেশ দু, মা দু, দাল যাবার দা, মা দু দা। এখানে তা আছে, তা দো যাবার তান হবে। এখানে ত আছে, এখানে থামতে হবে। তাহলে যদি থামতে হয় বা ওয়াকফ করতে হলে এই গোল তাকে হায়ে উচ্চারণ হবে, হা। দাল তা, দাল মিলবে তার সাথে, দাল দাল তা যাবার দাঁত হবে। তো এখানে দাহ, এভাবে হা হয়ে যাবে, দাহ। এখানে অনেক সবাই ভুল করে, এখানে তা না বলে যদি থামতে হলে দাহ, এভাবে থেমে যেতে হবে। আর যদি না থামেন তাহলে তা দো যাবার তাং, ইকফা গুন্না হয়ে যাবে। তো এখানে তো আছে, এখানে থামতেই হবে। তো অবশ্যই থামবেন, থামা ভালো, থামবেন। তাহলে হায়ে পরিণত হবে, দাহ মাদুদাহ। পেশের পরে ওয়াও সাকিন, আর ওয়াকফ করলে এখানে কোনো টান হবে না, দাহ হয়ে থেমে যাবে। وقالوا لن تمسنا النار إلا أياما معدودة। এভাবে পড়বেন। কফ লাম পেশ কুল, হামজা তা যাবার আত, তা যাবার তা, আত্তা। খজ আল যাবার খজ, আত্তা খজ,
মিম পেশ তুম, আত্তাখাযতুম, আইন নুন জের ইং, দাল লাম জবর দাল, ইং দাল। এটি হচ্ছে ইকফা গুন্না, বাংলা অনেস্কারের মতো উচ্চারণ হবে। দিং সরি ইং দাল। লাম খড়ে যাওয়া ল, হাজের হি, লহি। এখানে লাহি কেন বললাম না? যদি আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন, যদি ওপরে যাবার জের পেশ যদি আসে তাহলে ল হবে, আর এই জের যাবার যদি নিচে আসে এই অক্ষরটি নিচে তাহলে লা হবে। এখানে ওপরে আছে তার জন্য ল হবে, লহি। খাড়ে যাবারে এক আলিফ টেনে পড়তে হবে। ইনদাল্লাহি, আইন হাজার আহ, দাল দো যাবার দাং, আহ দাং। এটিও ইকফা গুন্না, কালারগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন। এটিও ইকফা গুন্না, বাংলা অনেস্কারের মতো উচ্চারণ হবে। এই আলিফটি ধরতে হবে না, যেখানে দুই জাবার আসলেই একটি আলিফ দিতে হয়, তার জন্য দিয়ে রেখেছে। এখানে গুন্না হবে। দাং ফা, আহদাং ফা, ফা যাবার ফা, লাম ইয়ে যাবার লাই, ফালাই, ইয়া খফেজ ইউখ, লাম জেলি ইউখলি, ফা লাম যাবার ফাল, ইউখলি ফাল, ইউখলি ফাল। এখানে দেখেন ঈদগামে বা গুন্না, এখানে ইকফা গুন্না, মিলিয়ে কিভাবে পড়তে হচ্ছে দেখেন। আহাদাং ফালাই ইউখলিফাল, লাম খড়ে যাবার ল, হাফেসু, লহু। এখানেও আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখেন জাবার আছে, যদি ওপরে জাবার জের পেশ যদি আসে তাহলে ল হবে, ল হু। খাড়ে যাবার এক আলিফ টান, লহু। আইন হাজাবার আহ, দাল যাবার দা, আহ দা, হা উল্টা পেশ হু, আহদাহু। এখানে চিকন চিহ্ন আছে, 3 আলিফ টেনে পড়তে হবে। এর নাম হচ্ছে মাদ্দে আরজি, 3 আলিফ টেনে পড়তে হবে। হামজা মিম যাবার আম, এ আলিফটাকে হামজা কেন বলছি? যদি যে যাবার পেশ যদি আসে তাহলে আলিফকে হামজা পড়তে হবে। আমি প্রত্যেক জায়গায় হামজা বলছি কেন? যে যাবার যদি আসলে হামজা বলতে হবে। হামজা মিম যাবার আম, তা যাবার তা, কপ অপেস কু, তাকু, লাম অপেস লু, তাকুলু, নুন যাবার না, তাকুলু না। পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, এখানেও পেশের ওপরে ওয়াও সাকিন এক আলিফ টেনে টেনে পড়তে হবে। তাকুলুনা, আইন যাবার আ, লাম লাম যাবার লাল, আলাল, লাম খড় যাবার ল, হাজের হি, লহি। আমি প্রত্যেকবার বলছি আল্লাহ লেখার ডান পাশের অক্ষরটি দেখবেন যে যাবার কোথায় আছে, ওপরে থাকলে লহি হবে আর নিচে থাকলে লাহি হবে। খার যাবারে এক আলিফ টেনে পড়বেন। মিম আলি যাবার মা, লাম আলি যাবার লা, মা লা। দেখেন জাবারের পরে খালি আলিফ, এক আলিফ টান, লামের ওপরে জাবার আছে তার উপরে খালি আলিফ আছে, এক আলিফ টান, মা লা। তা আইন যাবার তা, লাম যাবার লা, তা আলা, মিম অপেস মু, তা আলামু, নুন যাবার না, তা আলামু না, তা আলামুন। এখানে দেখেন পেশের পরে ওয়াও সাকিন এক আলিফ টান, আর যদি থামতে গেলে 3 আলিফ টেনে পড়তে হবে। কেন? এই সাকিনটা নুনের ওপরে দিয়ে এরকম টানতে হবে। তা'লামুন, এভাবে যদি থামেন তাহলে এর নাম হবে মাদ্দে আরজি, 3 আলিফ টেনে পড়তে হবে এখানে যদি থামেন তাহলে। এরকমভাবে যদি কোরআন পড়েন বা শিখেন এই ভিডিওর সাহায্যে এই ভিডিওর মতো,
তাহলে ইনশাআল্লাহ পবিত্র কোরআন শুদ্ধভাবে শিখতে পারবেন। গুণনাগুলো কিসের জন্য কি হচ্ছে এইগুলো জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।